আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওটা আমার ফার্মের সাথে কোনো রিলেটিভ নাই, তারপরে ভিডিওটা আপলোড করতেছি আর সবাইরে অনুরোধ করতেছি শেয়ার করার জন্য। কারণ এই ভিডিওটা যখন আপনার সম্পূর্ণ দেখবেন আপনার চোখের পানি হয়ে যাব আর কমসে কম আপনার শরীরের পশম জারিয়ে যাব। কারণ এরকম ভয়াবহ পরিস্থিতি এর আগে কোনোদিন সরাসরিভাবে দেখি নাই। মানুষ মাথায় করে ঘরের চাল নিয়ে ঘুরতেছে, রাহার জায়গা নাই, এরকম পরিস্থিতি হয়ে গেছে। কারণ নদী এরকম ভাঙতেছে, 1 ঘন্টার ভিতরে কমসে কম 2-4-5টা বাড়ি হরান লাগতেছে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। আর এই দৃশ্যটা দেখতেছেন ধুবড়ী জেলার দক্ষিণ পাড়ের ফকিরগঞ্জের অল্প উজানে ওহাব বাজারে। নদী ভাঙতে ভাঙতে প্রায় ওহাব বাজার পেয়ে গেছে, সামান্য অল্প দূরে আছে। ওহাব বাজারের সাথে থাকা যে কটা বাড়ি, প্রত্যেকটা বাড়ি ভেঙে সরানো লাগতেছে বা সরানো হয়ে গেছে ইতিমধ্যে। আর এটা যে একটা পুরানা বসতি আছিল তার দেখেন কত উদাহরণ। এই যে লেচু গাছে কত সুন্দর লেচু আইছে, কিন্তু এই গাছটাও এখন নদীর তলে যাবো গা, মানে একবারে নদীর কাছারে পড়ে গেছে। তো উঠানের কিভাবে ব্যবস্থা করা হইতেছে হয়তো অন্য জায়গায় নিয়ে গাড়ার জন্য। সবাই মিলে বহুত আন্দোলন করার পরে সরকারের তরফে থেকে কিছু একটা কামের আশ্বাস দিছে, মানে কিছু একটা কাম করতেছে। জানি না কতটুকু কার্যকরী হব, কিন্তু যদিও কার্যকরী হয় এই কামটা কমসে কম আরো 15 দিন আগে করা লাগছিল। কার মনে চাইবো এত সুন্দর পাকা বাড়ি ঘর থুইয়া বা বাড়ি ঘর ভাঙ্গে নিয়ে অন্য জায়গায় যাওয়া। নদী যে কত কষ্ট দিতেছে সাধারণ মানুষের, এটা কিন্তু কেউ চিন্তা করে না। আর এই ব্রহ্মপুত্রের নদী ভাঙ্গা নিয়ে বা নদী প্রোডাকশন নিয়ে কত নেতা বাইরে এলো, কত নেতা এমএলএ হইলো, এমপি হইলো, কিন্তু সবাই চিন্তা করে ভোটের আগে ভোট পাইয়া যখন এমএলএ হয় বা এমপি হয় তখন কিন্তু আর কেউ নদীর কথা মনে করে না। হয়তো আমার এই ভিডিওটা দেখলে নেতারে ভালো পাওয়া অনেক মানুষ আছে, কষ্ট পাইতে পারেন, কিন্তু অনেকেই কইতে পারেন যে না, নেতারা চেষ্টা করেন কিন্তু নদী বাঁধতে পারতেছে না। আমি তো মনে করি নেতারা খালি মুখে আলোচনা করে নদী বান্ধার কথা, ইচ্ছা করে না যে নদীটা ভালো করে বান্ধা ভালোভাবে রাখি যাতে নদীতে না ভাঙে। কারণ নদী ভাঙ্গা বন্ধ হইলেই এদের রাজনীতি বা নেতাগিরি শেষ হয়ে যাব, এই চিন্তা করে। আপনি যদি আমার কথার সাথে একমত আছেন কমেন্ট করে জানাবেন, বা নেতারে ভালো পায়ে যদি থাকেন বা আসলে নেতা কতটুকু কাম করতেছে তাও যদি আপনি ওই পক্ষে থাকেন কমেন্ট করে জানাবেন বলে আশা করলাম। আর এই যে নদীর যেটা পানির যেটা সিস্টেম, যেভাবে পানি আয়া কাছারে বোধে বাড়ি লাগতেছে আর কাছারে মাটি যেভাবে ভাঙতেছে আর এইভাবে বাড়ি সরান লাগতেছে, এইভাবে যদি চলে একটা সপ্তাহ ওহাব বাজারও থাকবো না কিন্তু। আর যারা এই কামে পরিশ্রম করতেছেন সবাইরে আমি অন্তরে থেকে সিলোট জানাই, কারণ আজকে মে মাসের 1 তারিখ শ্রমিক দিবস। তারপরেও কিন্তু এরা সবাই মিলে খুব পরিশ্রম করতেছে, কারণ এরাও চাইতেছে যে যাতে নদীটা ভাঙ্গা বন্ধ করে আর কোনো রকমে যদি প্রোডাকশন দেওয়া যায় কমসে কম ওহাব বাজারটা থাকবো। আর এই যে এগুলা দেখতেছেন এগুলা জিও ব্যাগ কয়, এটা মাটি লোড করে পানি বেঁধে ছেড়ে দিতেছে। হয়তো কত দূর যায় কেউ কইতে পারবো না, কিন্তু এইভাবে যদি তুইলা না রাখা যায় হয়তো মনে হয় ভাঙ্গা বন্ধ হবো, এই আশা করে কাম করতেছে। যারা ফকিরগঞ্জ অঞ্চলের মানুষ আছিলেন, হয়তো দূরে আছেন বা বাইরে আছেন, তারা ভিডিওটা শেয়ার করে রাখেন। দেখেন যেভাবে ভাঙতেছে এই স্মৃতিটাই কয়দিন পরে থাকবো না। কারণ কয়দিন আগে আসছিল একটা বসতি ভাঙ্গে এখন নদীর মধ্যে পড়ে গেছে। বাড়ি ফেলে দেখেন যেটা পাকা রাস্তা আসিল, উজান ফেলে দেখেন যেটা গ্রাম আসিল, সব কিন্তু নদীর মাঝখানে যেয়ে গেছে গা। তো এখন যে পরিস্থিতি এইভাবে বান কতদিন থাকে। আর এই যে জিও ব্যাগ কিনা মাটি বইরা যে সেলাই করতেছে, আর এই বস্তাটা কিন্তু খুব হেভি বস্তা, এটা কিন্তু সরকারের তরফ থেকে দিছে। আর এই কাম গুনা যে করতেছে, এই যে মাটি বইরা যে পানির তলে দিল, দেখেন কত দূর গেল দিশা পাওয়া গেছে না। হয়তো এইভাবে একবারে পানির তলির থেকে, মানে মাটির যেটা নদীর তলির থেকে যদি বাইন দেখা যায় কি জানি রক্ষা পরা হারে বলে আশা করেই কাম করতেছে। আর এনে কিন্তু একটা জেসিবিও কাম করতেছে। আর এনে ওই সবাই মিলে যেভাবে পরিশ্রম করতেছে, মানে দিনে রাত্রে 24 ঘন্টা যদি করে কি জানি রক্ষা পড়বার পারে। কিন্তু এই কামটা আমি সবসময় কই, মানে দেখে আছি যেটা পরিস্থিতি কমসে কম 15 দিন আগে থেকে করা লাগছিল, এটা খুব গাফিলাতি করছে ঠিকাদাররা।